মাসি বলে কে ডাকো গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? এই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। মুখ পুড়ে দেই তোর নিয়া পুড়িয়ে যাও কিরকম গুতা মারলো দেখলো তোমায় এরা। এক্ষুনি আমাকে এই স্টেজের দেখেছেন তো ফাটা বাড়ি আছে, সে বাড়িতে ঢুকে দিত। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা 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 চেনা, একে যেন কোথায় দেখেছি দেখেছি। মনটা কেন আনচান আনচান করে, আনচান আনচান করে। আচ্ছা মায়েরা, আপনাদের মনে করুন আশেপাশের মধ্যে আমার চেনা পরিচিত এই শ্যামচক স্টেশনে আপনাদের দীর্ঘদিন অর্থাৎ 10-15 বছর পরে আপনাদের পরিচিত যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায়, মায়েরা মনটা কেমন হয়? উড়ু উড়ু করে। একে দেখে আমার মনটা সেই রকমই হু হু করতেছে। তাই একে দেখে আমি কি বলবো জানেন? বলি তুমি আমার কি বলি আমি তোমার কে দেখেছেন মায়েরা, যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে গুতা মার। আরো দেবী বলি তুমি আমার কে বলি আমি তোমার কে এবারে আস্তে করে মারছে, কারণ যদি আমার এর গুতা এবার সুতা কেটে যায়। তাই একে কি বলবো জানেন? বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয়। নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না, গেছে বুড়ি। এ বুড়ি নাকি আমার
আমার সঙ্গে পাঙ্গা নেবে দিছি একদম কম রেখে একেবারে হাই ভগবান, আলো তুই কিরকমই ঠেলে দিল, হাই ভগবান রে। কোমরের হাড়টার যার ছিল সব সরে গেছে। আচ্ছা মায়েরা, এই শীতকালে তো শটকা খটকা লাগতে পারে, তারপরে কিন্তু এর গুতাতেই। আচ্ছা শটকাতে কি কোন তেল মালিশ করলে ভালো হয় বলুন তো? আছে আছে তেল বলে আছে দাও না, মোবাইল মোবাইল না পুড়িয়ে যাও তো। কিরকমই উল্টা পাল্টা কথা বলতেছি দেখছেন তো। মায়েরা এই আমার সঙ্গে একটা রসিকতা করতে করতে আমাকে আরেকটা আজে বাজে গালাগালি করেছে। ওই সব সময় বুড়ি বুড়ি বলবি নি তো? একদম বেশ করেছি। বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? চুরি বলবো মায়েরা ও যেন কোনোদিন বুড়ি হবে না, হ্যাঁ? আমার মতো যেন ও কোনোদিন বুড়ি হবে না, সবসময় ছুরি থাকবে। আমি যখন বুড়ি হব তখন আমি বুঝে নেব। ও মাসি এখন তো আমি ছুরি। আচ্ছা মাসি বলো তো। হ্যাঁ ও মাসি হ্যাঁ বলো, বলে না কি বলে? ঘুটে পুড়ে ঘুটে পুড়ে গোবর হাসে গোবর হাসে। মায়েরা বুঝতে পেরেছেন? যখন শুকনা গুঠা উনানের ভিতরে জ্বলে তখন কাঁচা গোবর বলে মরে যা, মরে যা, যেমন মরে যা। যেমন। সেই রকমই আমি বুড়ি হয়ে গেছি, ও যেন বুড়ি হবে না, সবসময় ছুরি থাকবে। এ বুড়ি কি কানে কম শুনে না কি বলো তো? কেন রে? এ বুড়ির কানে কি জারি হচ্ছে? এই লাঠিতে খুঁজবো। না পুড়ে যাও, কথা বলা ছিরি দেখছো লোকের ঠিকই কানে। বলেছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা এ তোমার কেউ নয়, এ তো আর কেউ নয় এ তো হলো আমাদের সেই প্রেমময়ী রাধারানী। প্রেমময়ী রাধারানী প্রেমময়ী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে মনের কথা খুলে বলতো। মায়েরা সে কোন সখী গো? অষ্ট সখীর মধ্যে রাধারানী তার প্রাণের সখী একজন ছিল। সেটা কোন সখী? কেউই জানেন না। আচ্ছা আমি বলছি শুনুন, তাই বলছি শুন। লো 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 লো। লো 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 লো। লো 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 লো। মাসি মাসি শোনো না মাসি, আশা বল। তোমার তো হচ্ছে না হচ্ছে মাসি। না গো হচ্ছে না? আমি বলছি তো, হ্যাঁ, বল। তুমি শোনো। বলো বলো। লো 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 লো। লো 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 লো। আরে লো 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 নয় বলো ললিতা। ঠেলে আমার আর একটা রোগ ধরে আমার সে মুখে বক্সের ভিতরে ঢুকিয়েই ছাড়বে। আচ্ছা তোমার নাম তাহলে ওই লালায় 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 ললিতা? বলি মাসি, এ ওটা লালাই লালাইও নয়, হর লো 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 লই হলো। ওটা কি হবে জানো? হবে। বলো ললিতা। ললিতা। বাহ, বুড়ি লাইনে এসে গেছে। বলো সখী। সখী। বাহ, হয়েছে খুব সুন্দর। হয়েছে? হ্যাঁ, আচ্ছা ললিতা সখী, বলো গো মাসি। এর দৃশ্য দেখছো যেন শীতকালে মানুষের গায়ে একটা চুলকানি হয় জানেন তো? এই যেন ওরকম বাঁকলে চুলকানি আর বলতে সেই রকমই আর আমার নাই ও বুড়ির, হ্যাঁ। এই ভর দুপুর বেলা সেজে গুজে কোথা যাবে গো? তোমার কাছে গো। গলা টিপিয়া মেরে দেবো গো। কি সুন্দর সুন্দর ভক্ত পকেটে হাত দিয়ে জামা কাপড় পরিয়া ঘুরতিছে, তার কাছ সঙ্গে ওই রেল লাইনের ধারকে চলে যাবে। হ্যাঁ তাদের কাছে তো কিছু নেই, সব কিছু তোমার কাছে আছে গো। নিয়া পুড়ে যাও, তোর কথা বলা ছিরি দেখলে কিনা। মায়েরা এ বুড়ির 3 কাল গেল, মাত্র 1 কাল রইল। হ্যাঁ, তারপরে যেভাবে ঘন ঘন নিম্নচাপ, রোদের তাপ, ভোরের বেলা ঠান্ডা, বুড়ির পেকিয়া শুকিয়া পুই মেডির ভেড়ার মতো হইয়া ফুস ফুস। এ বুড়ি বলছে বুড়ির নাকি সবকিছু শুকিয়ে গিয়েছে। হ্যাঁ রে। আচ্ছা মায়েরা, হ্যাঁ, শুকনো পুই খাড়া খাড়া যতই শুকিয়ে যাক, যা। জীবনে তো রস পড়ে, পড়ে তো। পরে হ্যাঁ, আচ্ছা মায়েরা এর কথা আপনারা শুনছেন? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। মানে পুই খাড়া শুকনা হয়ে গেলেও চিবলে রস পড়ে। হ্যাঁ। এই জন্য আমি ভাবছি আপনাদের সঙ্গে আর কোনোদিন খেলবো না। বুড়ির 3 কাল গিয়েছে, হ্যাঁ রে। থেকেছে 1 কালে। হ্যাঁ। এ বুড়ির খেলা সকল এখনো যাচ্ছে না। বলো মাসি। হ্যাঁ, না 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 না, ওটা নয়। কি বলো? আমি যেটা বলতে চেয়েছি, বলো। বলি ললিতা ওইসব কথা বাদ দে। বলো। হঠাৎই অসময়ে কি মন্ত্রবে এসেছিস সেটা বল। জানো মাসি, বল। আমার যে সে প্রেমময়ী রাধারানী রয়েছে গো। রাধারানী রয়েছে। হ্যাঁ গো, বল না রে। ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। তা আমি কি করব গো?
সবকিছু তোমাকে করতে হবে গো, বলছি গো, শোনো গো। আহা গো 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 করে আবার বক্সের ভিতরে ঢুকিয়ে দিল গো। এরা কঠিন কঠিন কাজগুলা বুড়ি তুই করে মরে যাবে। মর। আর এরা শুধু খাবে, ওই খাটের উপরে শুয়ে থাকবে, মাচার উপরে ঠ্যাং তুলে দিবে। মাচাতে ঠ্যাং ফেলে দেবে। হ্যাঁ গো। বলে মাসি এ তুমি আমাকে কথাটা দিয়ে যাও। দেখো ওই চশমা পরা ঠাকুমাকে বলতেছি, কথা দিয়ে দেবো। হ্যাঁ? সে ধারে না দাদু, ও দাদু কথা দিয়ে দেবো, এই ললিতাকে কথা দিয়ে দেবো। হ্যাঁ কথা দিয়ে দেবো। আচ্ছা তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবো তো? থাকবি। তারপরে বলো নি আমিও তো দাদুনি বাবা। বলে মাসি এ শোনো, আচ্ছা বল। এখানের ভক্তকে না তুমি পুরো ভুল বুঝছো। দাদু আর তু নয়, আমি বলছি তুমি শোনো। আচ্ছা বল। এখানে যতজন ভক্ত দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছি, বা যারা বসে আছে বসে আছি, বা যারা ওখানে সেবা করছে, সেবা করেছি, সবার থেকে সবার থেকে সুন্দরী তোর মুখ পুরি ললিতা কইয়া মন না রে। এ বুড়ি যেন লুচির মতো ফুলে গেছে। তুই বলিয়া মরবি তো। সুন্দরী তোরি কে জানো মাসি? কে রে? মাসি তুমি। আমি মায়েরা ললিতা কিন্তু এটা একদম 100% ঠিক বলছে। কি পারছেন? 100%। ও মা এটাকে ঠিক বললো? ভুল বলছে? কি ভুল বলছে, তুই তোমার কথা 100%? ভুল বলছে। এই তুমি চুপ করে ভাষা কোথায় পেয়েছো? কি 100%? আমি কেন, সবাই বলে ওটা 100% নয়, ওটা হবে 100%। 100%। হ্যাঁ। বলি ললিতা, বলো। আমি যখন ওই গ্রিন রুম থেকে এই আসরে আসি কিনা, আচ্ছা কয়েকজন ভক্ত খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলছে মাসি তোমাকে হেভি সুন্দরী লাগছে। আর তুমি থামো তো। হ্যাঁ রে, হ্যাঁ। আমাকে বলছে মাসি তোমাকে অলিকাম লাগছে, অলিকাম। অলিকা কি কাম? অলিকাম। ওলি কাম। হ্যাঁ রে ললিতা। ওটা ওলি কাম নয়, ওটা হবে ওয়েলকাম। 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 নিয়া পুড়িয়ে যাও, বুড়া হইয়া মরতে যাই, এখনো কথা ঠিক বলতে পারিনি। আমার একটা নামও দিয়েছে। কি নাম দিয়েছে? আমাকে দেখতে যেন মনটা চুলকানি। মনটা চুলকানি। ও মা, মনটা চুলকানি কারণ নাম হয়। হয় রে ললিতা, হয়। হয় হয়। এ বুড়ি নিজের নামটাও ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না। নিয়া পুড়িয়ে যাও, আমি তো হয় বলছি। না হয় না, ওটা কি হবে জানো? ওটা হবে মমতা কুলকার্নি, তাই তো? হ্যাঁ। মমতা কুলকার্নি। হ্যাঁ। নিয়া পুড়িয়ে যাও, আমি মনটা চুলকানি কইয়া মরে রে। দেখেছো? যা হোক বলে দিচ্ছি, ও তার ঠিকঠাক বলে বলুন। আচ্ছা ঠিক আছে ললিতা, আমি কথা দিলাম। বেশ। তুমি খানিকক্ষণ অপেক্ষা করো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এর মতো আমাদের আরো একজন সখী আছে, তার সঙ্গে একটু সাক্ষাৎ হয়ে যাক। তাই বলি বিশাখা। আরে বিশাখা নয়, আলো কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এই বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে কি জানিস বিশাখা? হ্যাঁ, বল, ওই বল। ললিতার সঙ্গে চিৎকার চেঁচামেচি করে কথা বলতে গিয়ে আমার কানের ব্যাটারিটা ফুটে গেছে। ও তাই? এই জন্য ঠিক মতো শুনতে পাইনি, আমি একটা বিপদে পড়ে ও এসেছি। তুমি বিপদে পড়েছো? হ্যাঁ। তা কি বিপদ বলো? আর ওই জটিলা কুটিলার বাড়িতে যাব। ও জটিলা কুটিলের বাড়িতে যাবে? হ্যাঁ। শোনো শোনো, বল। ওই জটিলা কুটিলের বাড়িতে যেতে হলে না, যেতে হলে না, আগে ভাগে আগে ভাগে। আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। নিতাই গৌর হরি বল। হরি এই বল। ভর দুপুর বেলা আমি রাধারানীকে কোথায় পাবো? আরে পাবে তো আমাদের এখানে। এখানে? হ্যাঁ, কেন জানো? কেন গো? আরে গোপনে আমাদের শুধু রাধারানী বেরিয়েছে। সত্যি? হ্যাঁ, যা কিছু কথা কেন সেরে নেবো। তারপরে যাব এই তারপরে জটিলা ওই and কুটিলা। কুটিলার। ঠিক আছে, রাধারানীকে একটু ডেকে দাও। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে রাখছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নৌকো, তাই রাধা ডাকি যায় যায়, রাধা ডাকি যায়। ওই না রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায়, যায় রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নৌকো, তাই রাধা ডাকি যায় যায়, রাধা ডাকি যায়। রুনু ঝুনু
রাধা রানী যায়। हरे कृष्ण जय निताय जय राधे जय गौर हरि जय राधे श्याम। हरे कृष्ण जय निताय जय राधे जय गौर हरि जय राधे श्याम। राधे राधे जय गुरुदेव। हरे कृष्ण अरे बोल जय राधे। हरे कृष्ण राधे राधे हरे कृष्ण। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে, দহনে দগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজি সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে রাখো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। শর্মের বাঁশি বাজে কোন সে রাজপুরে, না থাকিলে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে রাজাপুরে, রাধা খেতে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে।
জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে ঘুরে ফেরো তোমার রাধারো লাগে বলো শ্যাম শ্যাম শ্যামে বলো রাধে রাধে নামে বলো শ্যাম শ্যাম শ্যামে বলো রাধে রাধে নাম শ্যামেরো বাঁশি বাজে কোন সে রাজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে গজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো শিগদাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি রাধে বলো রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে তাই বলি বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো ওগো ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না রাধারানীকে না আমার যে ম্যাজিকটা যে ম্যাজিকটা মানে জাদুটা বের করেছি আচ্ছা একবার দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো আমি না তোমাকে একটা জাদু দেখাবো হরে কৃষ্ণ আচ্ছা বলো ললিতা আমি না আচ্ছা পুলিন বিহারী পাল রাধারানী গাড়ি মুগ্ধ হয়ে 20 টাকা দিয়ে পুরস্কার করছে রিপ আশা করি সবাই হরিতরি সহকারে সমর্থন করবেন সেগুলো তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল রিপ আচ্ছা ললিতা হ্যাঁ আচ্ছা জাদুটা কি জাদুটা হলো তুমি তোমার বাম সাইড ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে তোমার মাথা কেন এটা কোন দিক এটা হ্যাঁ। এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন গো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে সত্যি এক কাজ করে ললিতা বলো বলো তুমি একবার আমাকে দেখিয়ে দাও বেশ আমি তোমাকে দেখে দিচ্ছি বেশ চলো ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো নতুন করে মরাই মাসি খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো তোমার জন্যে আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে তোমায় তুলে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে মড়াই মাসি খবর এসেছে তুলে দেখো না কে এসেছে নতুন করে মড়াই মাসি খবর এনেছে আমায় তুলে যাবে যখন এসেছে তুলে
মাসি হ্যাঁ? এনারা এই কয়েকজন হচ্ছে, হ্যাঁ, একটু কিন্তু দেখাবে। বাকিরা সবাই যেন নিস্তব্ধ হয়ে পুরো বসে আছে। যেন কতদিন পর কতজনের সঙ্গে দেখা হয়েছে এই হরিনাম আসরে। ও দিদি তোর সংসারের খবর কি রে? ও দিদি মোর সংসারের খবর ভালো, এরকম সংসারের কথা সব। বোঝা যাচ্ছে মাসি। আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন? আচ্ছা ডান কেউ আনমনে সাইডের হচ্ছে মায়েরা বলুন তো, সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন? কেউ আনমনে হচ্ছে না তো? হ্যাঁ কি বলবো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা যে শুনতে পেয়েছেন। মায়েরা আমি কি বলেছি? ওগো শাঁখ বাজা উলু দাও খুশিতে ভরো, ভজন রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হরি বল। মাসি দেখো সেখানে ঝগড়া করছে, বলে আমি দিছি আমি দিছি। দেখো এই সময় জিজ্ঞেস করলে বলবে আমি দিচ্ছি। আসলে কি জানো গো রাধে, বলো মাসি। আমার মনে হয় এবছর ওয়েদারে ঠান্ডার ভাগ বেশি, এই জন্য মানুষের ধান চাষ আর ভালো হবে না, কারণ ব্যান তলা দেখেছি। বোঝা যাচ্ছে তলা বাড়িও সেরকম হয়েছে তো। হ্যাঁ গো, সাদা হয়ে চিড়চিড়ে হয়ে বসে আছে। এখানের ভক্তকেও দেখলাম ঠিক সেরকমই। তাই? যতক্ষণ না রোগের ঔষধ পড়ছে ততক্ষণ সবাই সারা কেউ হরি সারা করবে বল। না। হ্যাঁ, মাসি হরি বল, হরি বল। মাসি হ্যাঁ গো। তুমি তাহলে ওষুধটা প্রয়োগ করো মাসি। ওষুধ প্রয়োগ করব। হ্যাঁ। মায়েরা উলু শব্দের অর্থ কি? আমরা তো শুভ কাজে উলু ব্যবহার করি। হ্যাঁ। উলু শব্দের অর্থ কি? উ যুক্ত লু। উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী, আর লুতে রয়েছে নীলকান্তমণি। যতই আমরা উলুধ্বনি করব, আপনার হৃদয়ের মাঝখানে, আমাদের হৃদয়ের মাঝখানে রাধা কৃষ্ণ বিরাজমান হবে। আচ্ছা। তাহলে উলু শব্দের অর্থ কি? রাধা কৃষ্ণ। আচ্ছা তাই না? সবাই মিলে আগে উলুধ্বনিটা আচ্ছা করুন। আগে একটু উলুধ্বনি হোক। সবাই মিলে জোরে আরো করুন, জোরে জোরে করুন। হয়েছে। বলছে ওগো রাধে, বলো মাসি। এইখানের কয়েকজন ভক্ত আমাকে উলু দিচ্ছে না, আমাকে ভেঙছো, আর আমি বুঝতে পারিনি। হ্যাঁ গো, কিরকম, কিরকম কিরকম? দেখো। কেন মাসি? হ্যাঁ? কেন মাসি? বলে দূর পালা, লজ্জা লাগছে। আচ্ছা লজ্জাটা কিসের মাসি? আমার মনে হয় এই অনুষ্ঠানে বা এই নেমন্তণে উনাদের শ্বশুর ভাসুররা এখানে দাঁড়িয়ে আছে। হরি বল। তাই জন্য লজ্জা পেয়েছে, শ্বশুর ভাসুর এসছে বলে। হ্যাঁ। আচ্ছা মাসি, হ্যাঁ, বলো। হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই জানে তো? না, জানে না। হয়তো অনেকে জানে না, জানে না। কিন্তু হাত আছে তো সবাই। আছে। হাত আছে। দেখি কার কার হাত যিনাদের আছে। হাত আছে তিনারা তুলবেন, হ্যাঁ। আর যিনাদের হাত নেই তোলার দরকার নেই। এই হরি নামে, কৃষ্ণ নামে, এই জন্মে মনুষ্য জন্ম পেয়ে আমরা তুলে রাখুন, হাত তুলে পেয়ে রাখুন। যদি কৃষ্ণ নামে না হাত তুলি, হ্যাঁ। এ জন্মে দুটো হাত আছে, যদি পর জন্মে কোনো জন্ম পাই তাহলে কিন্তু চার পা হয়ে যাবে। হ্যাঁ হরি দরকার বল। নেই সবাই কেউ কৃপণতা না করে দুটি সবাই বাহু মিলে। তুলুন ভগবানের নামে। একসঙ্গে আর আমার বলুন। সঙ্গে তালে তালে বলুন, শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, তালে তালে। মায়েরা আমার সঙ্গে বলুন, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, কালাচাঁদ জিউ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, তুলসী দেবী কি, পরিবার বর্গ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, ভক্ত মণ্ডলী কি, প্রসাদ বন্ধ কি। হরি বল। হরি বল, হরি বল। রাধা রানী কি জয়, জয় কৃষ্ণ কানাইয়া কি জয়, হরি বল। আজকের কালাচাঁদ জিউ কি জয়, জয় হরিনাম সংকীর্তন কি জয়, তাতেও জয়। গোপাল জিউ কি জয়, হ্যাঁ, কর্তৃপক্ষ বাবু কি জয়, জয় প্রসাদ বন্ধ কি তাতেও জয়। তাতেও জয়। সেটা নয় মাসি, হ্যাঁ? এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা, কেন তুমি এটা বুঝতে পারছো না এখানের ভক্তরা কত চালাক। কেন? কোথায় প্রসাদ দিবা হচ্ছে আগে সব প্রসাদের কাছে চলে যাবে, তাই গিয়ে প্রসাদ পাওয়ার পরে এসে এরকম পেছনে হাত দিয়া দেখবে যে পশরার মেইচি গুলাকে দেখতে কিরকমই, যদি দেখতে ভালো হয় দাঁড়াইবে, না হলে তোর ভালো লাগেনি পালিছো। না গো মাসি, হ্যাঁ গো। এখানকার ভক্তরা কিন্তু ভালো। আচ্ছা মাসি, হ্যাঁ, বলো। ভক্তরা কেন আগে সেবা করে নেয় কেন? কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তরা আগে সেবা করে কেন, সেটা আমার রাধারানীর মাথায় কিচ্ছু নেই। কেন? কারণ কর্তৃপক্ষ বাবু সবাইকে আমন্ত্রণ করেছে, হ্যাঁ। যে ভক্তের সমাগম শেষে যদি ছেঁচকি কম পড়ে যায়।
হয়েছে ছেচকি হয়েছে ছেচকি কম পড়ে যাবে বলে আগে ভাগে সেবা করে নেয় সেবা করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। সেখানে বলে না গো আমি করিনি গো সেবা করে ওই গাল ফুলানি কথা আমাকে শুনাই তো। মাসি তুমি তোমার ভাগেটা দিয়ে দেবে কর করি বাবা, কর্তৃপক্ষ বাবুকে বলবো আমার অংশটা রাখবেন, আমি খেয়ে একদম। দিয়ে বাড়ি যাবো। হ্যাঁ আমি খাবো খাবো। শোনো মাসি হরি বল হরি বল। মায়েরা রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে। তাই বলছি মায়েরা, আর লাজ লজ্জা না করে আমাদের সঙ্গে একটু সংসারের কথা বাদ দিয়ে, ছেলে পুলে জায়গা জমির কথা বাদ দিয়ে, হরি নামে যত সময় থাকবেন একটু অন্য কথা বাদ দিয়ে, অকথা কুকথা বাদ দিয়ে একটু হরি নামে সঙ্গে একটু যোগ হোক। তাই বলছে ও রাধে, বলো মাসি তোমার জন্য একটা সুন্দর সুখবর রয়েছে। তাহলে দেরি করছো কেন বলে ফেলো মায়েরা রাধারানীকে বলবো